লাইক হোল্ড ফার্মলি দ্য রোপ অফ আল্লাহ, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখার জন্য এবং ডিভাইড না হওয়ার জন্য। আপনার চিন্তা এবং আমার চিন্তা যে এক যদি না হয় তাহলে আমি রাইট আর আপনি রং, এই যে সেন্সটাই খারাপ। যদি কোনো মানুষ জ্ঞান অর্জনের ফলে একটা সময় সে মনে করে যে আমার জ্ঞানটাই সবচেয়ে পারফেক্ট। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আব্দুল আল মামুন। আজকে আমরা কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। এই প্রশ্নগুলো প্রত্যেকটা মানুষের মধ্যের প্রশ্ন, প্রত্যেকটা মুসলমান এখন এই প্রশ্নগুলো ফিল করছে, প্রতিদিনই ফিল করছে, কারণ বর্তমান ঘটনার সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা খুবই যৌক্তিক। উই উইল টক অ্যাবাউট ইউনিটি। আর প্রশ্নগুলোর উত্তর করবেন প্রফেসর ডক্টর সালাম আজাদ স্যার, তিনি ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব বুয়েট। কিন্তু প্রশ্নগুলো করার আগে আমাকে একটা কনটেক্সট তৈরি করতে হবে। আমরা সবাই জানি যে একটা গ্রামের যদি আমরা একটা পরিবারের কথা চিন্তা করি, যেই পরিবারের সদস্য সংখ্যা বেশি, যেই পরিবারগুলো ওয়েল কানেক্টেড উইথ দ্য রিলেটিভস, তাদের দাপট বেশি, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথাই বলতে পারে না। উই ক্যান ইজিলি ভিজুয়ালাইজ দ্যাট দিস ইজ দ্য পাওয়ার অফ ইউনিটি, রাইট? বর্তমানে যদি আমরা মুসলিম দেশগুলোকে দেখি, I can challenge you. আমাদের এভরিথিং আছে। We have enough resources, we have technologies, we have money, we have brave soldiers and everything we have. আমাদের কোন জিনিসটার অভাব? Just because we don't have unity, যে কারণে তারা আমাদের খুবই তুচ্ছ করছে। Whatever they want, whatever they wish, তারা আমাদের উপর ইম্পোজ করছে and we are being oppressed. একটা কথা খুবই স্পষ্ট যে যদি আমরা নিজেদের ইউনাইটেড করতে পারি, ওভারনাইট উই উইল বি এ সুপার পাওয়ার, অ্যান্ড যেটা এখন হয়ে আসতেছে এই সম্পূর্ণ প্রবলেমের সলিউশন হবে। এত বড় একটা প্রবলেম, আমরা জানি যে কোরআন হচ্ছে আমাদের একটা গাইড বুক, এটা আমাদের হুদা, আমাদের সবসময় পথ নির্দেশ দেন, আমাদের ছোটোখাটো বিষয় নিয়েও এটা আমাদের সলিউশন দেন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব ক্ষেত্রেই। সো আল্লাহ কি জানতেন না যে ভবিষ্যতে মুসলিম উম্মার কী অবস্থা হবে? আল্লাহ কি এই বিষয়গুলো অ্যাড্রেস করবেন না যাতে করে আমরা সলিউশন পাই এই বইটা থেকেই? আমরা আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। প্রথমেই আমি শ্রদ্ধেয় স্যারকে অনুরোধ করব, কুড ইউ প্লিজ ওপেন এ ভার্স অব আওয়ার হোলি কোরআন, সূরা আল ইমরান, আয়াত 103। ইফ আই রিড ইট ফর ইউ, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ কেন পরস্পর বিচ্ছিন্ন হয়ে না বললেন? এই আয়াতটা যেন বর্তমান অবস্থাকেই ইঙ্গিত করছে। স্যার, আমি জানতে চাবো যে কোরআন কেন বলছেন যে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না? আসলে পরস্পর বিচ্ছিন্ন হওয়া না হওয়ার মধ্যে কি এমন তফাৎ আছে মুসলিম উম্মার? কি এমন প্রবলেম হতে পারে? প্রথমে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে উনি আমাকে তৌফিক দিয়েছেন এই সময়টা আপনার সঙ্গে কানেক্ট হওয়ার জন্য। আর যখন আমি বলছি, আমি আগের দিনও বলেছিলাম যে আপনি জেনারেশান জেডকে রিপ্রেজেন্ট করেন, আর এই জেনারেশান জেডকে আমরা সংক্ষেপে বলি জেন জি। তো এই যে জেন জি এর সঙ্গে কানেক্ট হতে পেরে আমি খুবই প্লিজ। তার কারণ হলো যে জেন জিদের ভিতর যে একটা উদ্দীপনা, উৎসাহ আমি দেখতে পাচ্ছি কোরআন জানার, এবং এই যে মুসলমানরা প্রতিনিয়ত মার খাচ্ছে, যে প্রশ্ন আপনি করেছেন যে মুসলমানরা 2 বিলিয়ন হওয়ার পর প্রতিনিয়ত মার খাচ্ছে পৃথিবীতে, কেন, কি তার কারণ? আপনি একটা আয়াতের কথা বলছেন, সূরা 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত, সূরা ইমরানের 103 নম্বর আয়াত। একই ধরনের আয়াত 105 নম্বরও আছে, আর অনেক আয়াত আল্লাহ এই ধরনের বলেছে। তা এই আয়াতে যাওয়ার আগে, আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমরা যদি একটু ইতিহাস ভিত্তিক কথাবার্তা চিন্তা করি, নবীজি যখন মক্কাতে উনি যখন নবুয়ত পেলেন তখন কি অবস্থা ছিল? তখন কিন্তু কাবা শরীফে প্রায় 360টা মূর্তি ছিল, যাদেরকে তারা দেবতা বলতো আর কি, এবং তাদের সেই মূর্তিগুলোর পূজা করতো। তার মানে হলো, কেন 360টা ছিল? প্রত্যেক গোত্রের জন্য একটা করে ছিল, রাইট? তো নবীজি যেটা দেখেছেন যে যখন সেই একটা জিনিস আমি একটু বলতে চাই যে সেই সময়ও কিন্তু মানুষ নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, জাকাত দিত এবং আল্লাহকে বিশ্বাস করত। এটা কোরআনের কথা, আমার নিজের কথা নয়। আবারও বলছি,
নবীজি নবুয়তের সময় মক্কার লোকেরা, যাদেরকে আমরা ওই সময় বলি জাহেলিয়াতের যুগ, তারা কিন্তু আল্লাহতে বিশ্বাস করত, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, জাকাত দিত। কিন্তু তারা কি ছিল? দলে দলে বিভক্ত ছিল, যার জন্য তারা 360টা মূর্তি ছিল। এই যে দলে দলে বিভক্ত ছিল, এই দলে দলে বিভক্তিটা কি করে? একেবারে একটা জাতিকে উইক করে দেয়, কমপ্লিটলি দুর্বল করে দেয়। এখন নবীজি কি করেছেন? নবীজি তাদেরকে একত্রিত হওয়ার আহ্বান দিয়েছেন। কিভাবে? উনি কি নিজে বলেছেন যে তোমরা আসো, একত্রিত হওয়া, সবাই হয়ে গেল? নো, দেয়ার ওয়াজ এ ফান্ডামেন্টাল গাইডলাইন। উনি যে গাইডলাইনের কথা দিয়ে উনি ডাক দিয়েছেন একত্রিত হওয়ার জন্য, সেটা কি? সেটা হলো যে ইসলামের যে মনোথিইজম, যে এক আল্লাহর কাছে আসা, এবং সেই এক আল্লাহর কাছে আসার ডাক উনি কোরআনের মাধ্যমে দিয়েছেন। যে কোরআন আল্লাহর বাণী, আপনি যেটা বললেন, কোরআন হলো আমাদের জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থা দিয়েই উনি সবাইকে একত্রিত করেছেন এক পথে আসতে। এখন যদি আমরা এই আয়াতের কথায় যাই, আপনি যেটা বললেন যে আল ইমরানের 103 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন সিম্পলি যে তোমরা একত্রিত হওয়ার কথা বলছে, লাইক হোল্ড ফার্মলি দ্য রোপ অফ আল্লাহ, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখার জন্য এবং ডিভাইড না হওয়ার জন্য। ঠিক একই রকমভাবে 105 নম্বর আয়াতেও একই কথা বলছে যে ডু নট বি লাইক দোজ হু আর ডিভাইডেড। যে জিনিসটা বললাম যে ডিভাইডেড হলে আমরা দুর্বল হয়ে পড়ছি, এবং ডিভাইডেড হওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু কম্পেয়ার করেছেন। আমি এই উত্তর হয়তো একটু পরে আসবো। সো ডিভাইডেড হলে আমরা যদি আমরা মনে করছি আমরা আল্লাহর পথে আছি, আমরা ধর্মকর্ম করছি, ইসলামের পথে আছি, কিন্তু ডিভাইডেড হলে আলটিমেটলি আমরা উইক হয়ে পড়ছি। আর এই উইক হওয়ার জন্য আমরা নিষ্পেষিত, শোষিত হচ্ছে, যেটা আপনি যে পৃথিবীর যে কোনো দিকে তাকালে দেখতে পাবেন, সেটা প্যালেস্টাইন হোক, লেবানন হোক, সুদান হোক, এনিওয়ার ইউ লুক অ্যাট। তো এই কারণেই আমরা যেন ডিভাইডেড না হই, সেই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা ডিভাইডেড হও না, পরস্পর বিচ্ছিন্ন হও না, শক্তভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে তোমরা ধারণ করো। প্রশ্ন হচ্ছে ডিভিশন কিভাবে উইকনেস ক্রিয়েট করে? কুড ইউ প্লিজ এলাবোরেট ফার্স্ট? আপনি নিজেই বলেছেন যে একটা পরিবার যদি বড় পরিবার হয়, সেই বড় পরিবার তারা সবাই যদি মিলেমিশে থাকে, তাহলে তার আশেপাশে যারা আছে তাহলে তো তারা সবাই ভয় পাবে তাদের এগেনস্টে কোনো কিছু করতে বলতে, বিকজ দে আর টুগেদার। আমরা ছোটোবেলা থেকে কি শুনেছি যে একসাথে যদি থাকে, একসাথে যদি 10টা লাঠিকে একসাথে বেঁধে রাখা হয়, তাহলে সেই 10টা লাঠিকে ভাঙা খুবই ডিফিকাল্ট, কিন্তু আপনি যদি আলাদা আলাদা করে দেন তাহলে সেটা ভাঙা খুবই ইজি। এবং এই জন্য আমরা যেন ডিভাইডেড না হই, এই ডিভাইডেড না হওয়ার জন্যই আল্লাহ বলছেন যে একসঙ্গে থাকো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আপনি যেটা বলেছেন যে আল্লাহ কি জানতেন না? অবশ্যই জানতেন যে একসঙ্গে যদি আমরা না থাকি তাহলে আমরা দুর্বল হয়ে পড়বো, এবং আমরা দুর্বল হয়ে পড়লে কি হবে? শয়তান আমাদেরকে অ্যাটাক করবে, শয়তান আমাদের ভিতর প্রবেশ করবে। আমি যদি আপনার এই প্রশ্নের ধরেই আমি যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই ডিভিশনকে কিভাবে কম্পেয়ার করেছেন, আমি ওয়েট করতে পারি এটা বলার জন্য, বা আপনি চাইলে আমি এখনও এটা বলতে পারি যে এখনই বলুন, আমরা এখনই জানতে চাই উইথ কনটেক্সট। দেখুন, ডিভিশনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতের কথা যদি আমি বলি, একটা হলো সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াত। আপনি যদি দেখেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলছেন যে শিরকের কথা, আর 32 নম্বর আয়াতে বলছেন অথবা নিজেদের মধ্যে ডিভিশনের কথা। তো দেখেন, তার মানে হলো এই 2টা আয়াত পড়লে আমি যেটা বুঝতে পারি সেটা হলো শিরক করা আর নিজেদের মধ্যে বিভাজন করা একই। আপনি যদি আবার সূরা আনাম 6 নম্বর সূরার 65 নম্বর আয়াতের দিকে দেখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে আল্লাহর গজবের কথা বলছেন, যে গজব উপর থেকে আসতে পারে, নিচের থেকে আসতে পারে, অথবা আমাদের ভিতর ডিভিশন ক্রিয়েট করে দিতে পারেন, যেন আমরা একে অপরের সাথে ফাইট করতে থাকি।
তার মানে কি? তার মানে আল্লাহর গজবের সাথে আল্লাহ এই ডিভিশনকে কম্পেয়ার করছেন। আর আপনি যদি পৃথিবীতে তাকিয়ে দেখেন এখন এক্স্যাক্টলি আমাদের উপর যে গজবটা হচ্ছে, সমস্ত মুসলিম বিশ্বে যে গজবটা হচ্ছে, তার একটাই কারণ, বিকজ উই আর ডিভাইডেড। ঠিক একইভাবে যদি আমি সূরা আনামের 159 নম্বর আয়াত দেখি, তাহলে দেখেন সেখানে আল্লাহ রাব্বুল কঠিনভাবে আল্লাহ রসুলকে বলছেন যে যারা নিজেদের ভিতর ডিভিশন ক্রিয়েট করে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। বাংলায় তর্জমা করলে তোমার কোনো সম্পর্ক নেই যারা নিজেদের ভিতর ডিভিশন ক্রিয়েট করছে, ধর্ম নিয়ে সেক্ট তৈরি করছে। এই তিনটা আয়াতের কথা যদি আমি বলি, তাহলে দিজ আর সিভিয়ার ওয়ার্নিং যে ডিভিশন ক্রিয়েট করা। অথচ আমরা কি হচ্ছে, আমরা যেহেতু আমি আগের দিন আমরা বলেছিলাম আপনাদেরকে যে যেহেতু আমরা কোরআন পড়ি না, যেহেতু আমাদের ধর্মগুরুরা কোরআন নিয়ে কথা বলে না, আমরা এই যে বিভেদ সৃষ্টি করা যে কত খারাপ সেটা আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। যার ফলে কি হচ্ছে, আমরা কন্টিনিউয়াসলি নিজেদের ভিতর এমনভাবে বিভেদ সৃষ্টি করেছি যে আমরা এক গ্রুপ আর এক গ্রুপকে সহ্য পর্যন্ত করতে পারি না। মানে বিভেদ সৃষ্টি করার এই যে এক্সাম্পলগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো যেমন, আবার এই বিভেদ না সৃষ্টি করলে আমাদের কি করতে হবে সেটাও আল্লাহ উপদেশ দিয়ে বলেছেন। সেটাও আমরা পরবর্তীতে হয়তো আসছি। আমি ওই প্রশ্নেই যাব। সূরা আশ-শুরাতে 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যেসব বিষয়ে মতভেদ করো তার মীমাংসা আল্লাহর উপর সুপর্দ। এখানে আল্লাহ বলছে যে ওকে, তোমাদের মধ্যে তো মতভেদ আছে, আমরা ঝগড়া করছি, কিন্তু এই সলিউশনটা আমরা হয়তো করতে পারবো না, তো আল্লাহর উপর আমাকে দিতে বলছেন, সম্পূর্ণটাই আল্লাহর উপর ছাড়তে বলছেন। সো আমি আমার রিসার্চে এতটুকুই সলিউশন পেয়েছি, এবং এটাকে এলাবোরেট করুন প্লিজ, এবং আপনি যদি আরও অন্য কোথাও কোরআনের অন্য কোনো আয়াত থেকে আমাদের কিছু জানাতে পারেন, আমরা খুবই উপকৃত হব। দেখেন আপনাদেরকে যে জিনিসটা বললাম, যে তিনটা আয়াতের কথা বললাম যে ডিভিশন ক্রিয়েট করা কত খারাপ, সেই জিনিসটা দেখিয়েছেন। এবং আল্লাহর উপর ছেড়ে দিতে বলেছেন কেন? আল্লাহর উপর ছেড়ে দিতে বলেছেন এই জন্য যে আমরা যদি এটা নিয়ে নিজেদের ভিতর ঝগড়া বিবাদ করি তাহলে আমরা হয়তো মীমাংসা করতে পারবো না। এই মীমাংসা করতে পারবো না বলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার উপর ছেড়ে দেওয়ার জন্য, আমরা যেন ঝগড়া বিবাদ না করি। ইভেন যে সূরা আনামের যে 159 নম্বর আয়াতের কথা বললাম, সিরিয়াস একটা আয়াত, যে নবীজিকে বলছেন যে যারা এই নিজেদের ভিতর বিভেদ সৃষ্টি করে তাদের সাথে নবীজির কোনো সম্পর্ক নাই। এই ধরনের ওয়ার্নিংয়ের পরও যদি আমরা এইটা নিয়ে ঝগড়া বিবাদ করতে যাই তাহলে তো খুবই খারাপ একটা অবস্থা। আর এই ঝগড়া বিবাদ না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি সূরা হুজুরাতের দিকে যান, সূরা হুজুরাত হলো 49 নম্বর সূরার, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে, সেটা 10 নম্বর থেকে শুরু করে 10, 11, 12 সবগুলো আয়াতে বলছেন যে বিশ্বাসী যারা আমরা বিশ্বাস করি আল্লাহতে, তারা একে অপরের ভাই। তা যখন আমরা একে অপরের ভাই বলার মানে কি? তার মানে যেন আমরা ভাই ভাইয়ের মতো মিলেমিশে থাকি, আমরা যেন ঝগড়া বিবাদ না করি, আমরা যেন এই ঝগড়া বিবাদ নিয়েই সেটাকে বড় করে না দেখি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলছে যে এগুলো এক ধরনের উপদেশ, যে আমরা যারা বিশ্বাস করি তারা যেন একে অপরকে ইভেন কোনো রকমের ছোট করে না দেখি, তাদেরকে মকিং না করি। আমরা অনেক সময় বলি না যে সে মানে আমরা মক করি যে সে ভালো করে কথা বলতে পারে না, বা হি ইজ এ ব্যাড লুকিং পারসন, ও আই এম বেটার দ্যান হিম, অল দিস থিংস আমরা যেগুলো বলি, এগুলো আল্লাহ বলছেন যে তোমরা যারা বিশ্বাস করো তোমরা এগুলো করবে না। 12 নম্বর আয়াতে যে আলামিন বলছেন যে তোমরা যারা বিশ্বাস করো তারা ইভেন একে অপরকে সন্দেহ করো না। অতিরিক্ত সন্দেহ করা বা সন্দেহের কিছু কিছু ব্যাপার ইভেন পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তার মানে কি, এই যে বলছেন যে আমরা বিশ্বাসীরা যেন একে ভাইয়ের মতো মিলেমিশে থাকি, একে অপরকে যেন মকিং না করি, আমরা একে অপরকে যেন ঠাট্টা বিদ্রুপ না করি, এবং আমরা যেন একে অপরকে সন্দেহ না করি। তারপরে ইভেন আর একটা সিরিয়াস, সেই 12 নম্বর আয়াতের একটা সিরিয়াস কথা বলছেন। আমরা সবসময় ছোটোবেলার থেকে শুনেছি যে গীবত করা হলো মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। তো দেখেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গীবত করার কথা বলেছেন যে গীবত করো না, তার মানে বিহাইন্ড কারো ব্যাকে যেন আমরা ব্যাক বাইট না করি। এই যে ব্যাক বাইট না করা, যারা বিশ্বাসী তারা যেন ব্যাক বাইট না করে, তার মানে কি? আমরা যদি ব্যাক বাইট করি তাহলে আমরা নিজেদের ভিতর
একে অপরকে শুধু বিভেদ সৃষ্টি করছি না, আমরা একে অপরকে আরও টার্ন ইট ডাউন, আমরা আরও নিজের দিকে টেনে নামাচ্ছি। এই টেনে নামানোর ফলে শয়তান এসে আমাদের ভিতর ঢুকে পড়ছে, রাইট? এই যে শয়তান এসে ঢুকে পড়ছে এবং যার ফলে আমরা দুর্বল হয়ে পড়ছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা এই নিজেদের বিশ্বাসীরা তোমরা মিলেমিশে থাকো, ভাইয়ে ভাইয়ের মতো থাকো, একে অপরকে মকিং করো না, ঠাট্টা বিদ্রুপ করো না, ইভেন একজনের পিছনে তোমরা আর একজন কথা বলো না। সো এই আয়াতগুলো যদি আমাদের যারা ধর্মগুরু তারা যদি গীবতের কথা সবসময় বলে, কিন্তু এই যে বিভেদ সৃষ্টি না করার ব্যাপারটা, এটা যদি একটু বেশি এমফাসাইজ দিয়ে হাইলাইট করা হতো, তাহলে হয়তো আমরা নিজেদের ভিতর বিভেদ সৃষ্টি করতাম না, তাহলে হয়তো আমরা কিছুটা হলেও একসাথে মিলেমিশে এক কোরআনের পথে চলতে পারতাম। হাইলাইটিং এ তারা আসলে কোরআনকে কোনোভাবেই প্রমোট করে না। আমি এখানে এই সম্বন্ধে সূরা আল বাকারার 213 নম্বর আয়াত পড়ছি। মানুষ একই দলভুক্ত ছিল, তারপর আল্লাহ তাদের নিকট নবীগণ প্রেরণ করেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তাদের মাধ্যমে কিতাব নাজিল করেন সত্যভাবে, মানুষদের মধ্যে মীমাংসা করার জন্য যে বিষয়ে তারা মতপার্থক্য করেছিল। এতদ সত্ত্বেও যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পর পারস্পরিক জেলাসি, অ্যানিমোসিটি, জিদের কারণেই তারা মতভেদ করল। এই আয়াতটার আমি একটু স্পষ্ট বুঝতে পারছি এই আয়াতটা সারমর্মী। দেখেন, আমি এর আগে বলেছি কিনা জানি না, কোরআনের আয়াতগুলো আপনি যেটা পড়লেন ইট ইস প্রিটি ক্লিয়ার। এটাকে আমার ভাষায় আবার এক্সপ্লেন করার কোনো কারণ আছে বলে আমি মনে করি। ইটস ভেরি ক্লিয়ার। সেখানে যে জিনিসটা আমি বুঝতে পারি, হয়তো আপনি ওইটা পড়ে অন্যরকম বুঝলেও আলটিমেট ফান্ডামেন্টাল জিনিসটা একই, যে আমরা যখন বিভেদ সৃষ্টি করি, ইভেন মানে স্পষ্ট নিদর্শন আসার পরও বিভেদ সৃষ্টি করি, একটাই কারণ, সেটা হলো আমাদের অন্তরে জেলাসি আছে। আমরা হিংসা করি, বা আমরা এই যে হিংসার থেকেই আমরা এই কাজগুলো করি, যে আই এম বেটার দ্যান হিম। সেই ফান্ডামেন্টাল যে আমরা পাপ, সেই ইবলিস যে পাপটা করেছিল, যে আদমকে যখন সিজদা করতে বলা হয়েছে, সিজদা করে নাই, কারণ হিজ মেন পয়েন্ট ইজ আই এম বেটার দ্যান হিম, তাই না? তো এই যে আমি বেটার দ্যান হিম, এটা হলো এক ধরনের জেলাসি, আমাদের অন্তরে এক ধরনের হিংসা। এই হিংসাটা কাজ করে বলে আমরা করি না। কোরআনের অন্য একটা আয়াতে ঠিক এই হিংসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য একটা আয়াতে বলেছেন, আমি আয়াতটার নাম্বার এই মুহূর্তে মনে করতে পারবো না, যে আমরা যখন বেহেশতে যাব তখন আমাদের একটা ক্রাইটেরিয়ার কথা বলেছে, যে আমাদের অন্তরে তখন কোনো হিংসা থাকবে না। তো ভালো করে খেয়াল করুন, আমরা তো বেহেশতে না, আমরা এখন পৃথিবীতে বসবাস করি। এই পৃথিবীতে বসবাস করার জন্য হিংসা আমাদের ভিতর রয়ে গেছে, আমাদের ভিতর বিদ্যমান। তো এই হিংসার দ্বারা যেন আমরা তাড়িত না হই, সেই জিনিসটাই আল্লাহ এখানে ক্লিয়ার করে বলার চেষ্টা করেছেন, যে আমাদের কোরআন নাজিলের আগে যে কিতাবীদের কাছে, তাদের কাছেও আল্লাহ একই ধরনের একই মেসেজ আছে, কিন্তু তারা শুধু নবীজির বিরোধিতা করেছে একটাই কারণ, হিংসা, তাদের অন্তরে হিংসার জন্য। দ্যাটস হোয়াট দিস আয়াত ইজ সেইং। মানে আমরা যখন এই কাজগুলো করি, আমরা যতই বুঝি না কেন যে এই মুহূর্তে আমাদের ইউনিটিটা খুবই দরকার, জাস্ট বিকজ নিজের ভিতরের ওই ইগো স্যাটিসফ্যাকশন, নিজের ভিতরের ওই বিদ্বেষ ভাবাপন্নের কারণেই আমরা এটা করছি। আমার এই মুহূর্তে একটা প্রশ্ন খুবই যাচ্ছে যে স্যার, এমন কি হতে পারে যে দুজন মানুষের পরিবেশ ভিন্নভাবে বেড়ে ওঠা, তাদের সব ধরনের চিন্তা কি কখনো একই হতে পারে? দেখেন, এইটা একটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যদি অন্যভাবে বলি, যে দুইজন মানুষ যদি একই পরিবারে বড় হয়েছে, ইভেন যমজ ভাই বা ভাই বোন একই পরিবারে বড় হয়েছে, তাদের চিন্তা চেতনা কি সবসময় একই হবে? আমার মনে হয় উত্তর হবে যে নো, তাদের চিন্তা চেতনা সবসময় একই হবে না। তা সেটা যদি না হয়, তাহলে দুইজন মানুষ যখন কমপ্লিটলি ভিন্ন পরিবেশে বড় হয়েছে, তাদের চিন্তা চেতনা এক হতেও পারে, এবং সেটাই এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতে বলেছে, আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এখন এই যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আমি একটু বলেছিলাম যে এইটার অনেক রকম মিনিং হতে পারে। তো
তো এই যে আপনি বললেন যে কমপ্লিটলি ভিন্ন দুই পরিবেশে দুইটা মানুষ বড় হয়েছে, তাদের চিন্তা চেতনা একই হতে পারে কিনা? হতে পারে, মানে প্রত্যেকটা এবং বিষয় অবশ্যই হতে পারে। সেটা এই জোড়া দিয়েও আমরা ইটস অ্যান এভরিথিং টু দ্য পয়েন্ট যে আমার মতোই তোমাকে চিন্তা করতে হবে এবং আমার মতোই হতেই হবে, না হলে ইউ আর সামথিং, আমি তোমাকে ব্যাড একটা ট্যাগ লাগিয়ে দেবো। এই ব্যাড ট্যাগ কিন্তু লাগিয়ে দেওয়া না হয়, সেই জিনিসটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মকিং না করার জন্য। যদি সে বিশ্বাসী হয়, তার চিন্তা চেতনা আমার মতো যে হবে এমন কোনো কথা নেই, না আমার মতো না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যদি দুইজন মানুষ আবার এক হতে পারে, হলেও হতে পারে, কিন্তু আপনার চিন্তা এবং আমার চিন্তা যে এক যদি না হয়, তাহলে আমি রাইট আর আপনি রং, এই যে সেন্সটাই খারাপ। আমরা কখনোই মনে করতে পারি না যে আমি যেটা ভাবছি, আমি যা বুঝছি সেটাই রাইট। এই ভাবনা যখন নিয়ে আসে, এই ভাবনাটাই হলো শয়তানি ভাবনা। এই ভাবনার কারণেই ইবলিস এত আল্লাহর ইবাদত করার পরও শয়তান হয়ে গিয়েছিল, কাফির হয়ে গিয়েছিল, শুধুমাত্র এই ভাবনাটার কারণেই যে আই এম বেটার দ্যান হিম। সুতরাং এই ভাবনা যেন আমাদের ভিতর না আসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলেছে যে মানুষ যখন, আমরা বলেছিলাম যে জ্ঞান অর্জন করা খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু সেই জ্ঞান অর্জনের একটা খারাপ দিক হলো, যদি কোনো মানুষ জ্ঞান অর্জনের ফলে একটা সময় সে মনে করে যে আমার জ্ঞানটাই সবচেয়ে পারফেক্ট, অন্য কারো জ্ঞান আমার মতো নয়, আমি বেটার, আমি যা বলছি, আমি যা বুঝেছি সেটাই বেটার। এই জিনিসটা যখনই সে মনে করবে, তখনই তার ভিতরে এই আলটিমেটলি হিংসা, তার ভিতরে এই অহংকারটা চলে আসছে, এবং সেটাই হলো ব্যাড জিনিস। এবং সেই কারণেই কিন্তু বিভেদগুলো আমাদের ভিতর সৃষ্টি হচ্ছে। আপনি যদি খেয়াল করেন, আমাদের ধর্মগুরুদের কথাবার্তা শোনেন বিভিন্ন সময়, তাহলে দেখবেন প্রত্যেকটা গ্রুপ মনে করছে যে হি ইজ অন দ্য রাইট প্যাথ, দ্য আদার সাইড ইজ অন দ্য রং প্যাথ। এই যে হি ইজ অন দ্য রাইট পাথ অ্যান্ড দ্য আদার্স আর অন দ্য রং পাথ, এই ভাবনাটাই খারাপ। এবং এই ভাবনাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কন্টিনিউয়াসলি না করার জন্য বলেছে, এই ধরনের ভাবনা না করার জন্য। ইয়েস, আমিও এরকম আয়াত দেখেছি। প্রত্যেকজনই তাদের নিজেদের মতভেদ নিয়েই সন্তুষ্ট এবং নিজেকে কারেক্ট মনে করে, এই ধরনের একটা আয়াত। আল্লাহ প্রত্যেকটা জিনিস একদম স্পষ্ট করে বলেছে, মানুষের হার্টের স্টেট কীরকম থাকে, মানুষ কেন এটা করছে। আমি বারবার সব প্রবলেমগুলার মূলে দেখতেছি আমরা কোরআন না পড়ি না, কোরআন থেকে দূরে। ওই প্রত্যেকটা বিষয়ই আসতেছে যে উই আর নট রিডিং দ্য কোরআন। এত সুস্পষ্ট গ্রন্থ, সব কিছুই স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া, একটা সাধারণ মানুষও পড়ে বুঝতে পারবে এবং সেটা অনুযায়ী কাজ করতে পারবে, বাট উই আর নট রিডিং। আমি আপনাকে যে প্রশ্নটা নেক্সট জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অ্যাজ এ জেন জি আমি কি স্টেপ নিতে পারবো। তার মধ্যে একটা উত্তর আমি নিজেই দেওয়ার চেষ্টা করলাম, সেটা হচ্ছে কোরআন পড়া, বোঝা। But I want some constructive answer from you. Actually, we have to take some steps, of course. আমাদের কি করা উচিত এই পরিস্থিতিতে? দেখেন, আপনি সুন্দরভাবে বলেছেন যে আমাদের মেন কারণ, আমরা যে এই যে দলে দলে বিভক্ত হয়ে আছি, এর মেন কারণ হলো আমরা কোরআন থেকে বিচ্যুত হয়ে আছি। যে জন্য আমি আপনাকে প্রথমে যখন বলেছিলাম যে নবীজি যখন নবুয়ত পেলেন, তখন 360টা দলে বিভক্ত ছিল আরবের সেই গোষ্ঠীগুলো, ওখানে আশেপাশের গোষ্ঠীগুলো। উনি ওনাদেরকে সবাইকে একত্রিত করেছেন কিসের মাধ্যমে? কোরআনের ডাক দিয়ে। এখন আমরা এই পৃথিবীতে এখন আমরা দলে দলে বিভক্ত, আমরা হয়তো 360-এরও বেশি দলে বিভক্ত। আমরা ওই এক্স্যাক্টলি নিউমেরিক্যাল ভ্যালুতে যাওয়ার দরকার নাই, কিন্তু আমরা এই বিভক্ত হওয়ার একটা কারণ আপনি যেটা বলেছেন সেটা হলো আমরা কোরআন থেকে বিচ্যুত। আমরা কোরআন পড়ছি না, আমরা কোরআনকে একমাত্র গাইড বুক হিসেবে মেনে নিচ্ছি না। এই একমাত্র গাইড বুক হিসেবে মেনে নিচ্ছি না, সেটা যে মেনে নিচ্ছি না সেটাও আমরা বুঝতে পারছি না। তার কারণ হলো কোরআন আমরা আসলে পড়ছি না। আর এই যে জিনিসটা বললাম, মনে করেন আপনি যে কোনো কথায় যদি, যে কোনো ধর্মগুরুদের কথা যদি শুনতে যান, আপনি দেখবেন তারা সবসময় শিরকের এগেনস্টে কথা বলবে। তো আমি একটু আগে আপনাকে সূরা রুমের যে 31 এবং 32 নম্বর আয়াত পড়লাম, আপনি যদি এই দুটো আয়াতকে একসঙ্গে জোড়া করেন, তাহলে দেখতে পাবেন যে এই শিরক আর নিজেদের ভিতর বিভেদের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিসের কথা বলছে। তারপরে এই যে গজবের কথা যেটা বললাম, যে গজব এবং বিভেদের মধ্যে কোনো পার্থক্য নেই। ইভেন বিভেদ সৃষ্টি করলে নবীজির সাথে সম্পর্ক থাকবে না, এই রকম কথাবার্তা বলছেন। আপনি যে বললেন যে কি স্টেপ আমরা নিতে পারি, প্রথম স্টেপ অ্যাবসলিউটলি কোরআনটাকে পড়া। আর সেকেন্ড স্টেপ যেটা আমরা হতে পারে সেটা হলো যে আমাদেরকে
ধৈর্য ধরতে হবে। এর আগে আমি সূরা আসরের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, রাইট? এই সবাই ক্ষতিগ্রস্ত শুধু তারা ছাড়া যে চারটার কথা বলেছে সময়সহ 5টা, সেই চারটার একটা বড় পয়েন্ট হলো সবর। তো এখন এই সবর যদি আমরা না করি, সবর না করলে কি হবে? আমরা মনে করেন আমাদের বিরুদ্ধে কেউ কথা বলছে, তারাও বিশ্বাসী, আমি যদি সবর না করি তাহলে আমি তার উপর ঝাঁপিয়ে পড়বো, লাফিয়ে পড়বো, ঠিক একইভাবে সেও হয়তো ঝাঁপিয়ে পড়বে, লাফিয়ে পড়বে, তাহলে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। সো আপনি কোরআন পড়ছেন, অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু বি পেশেন্ট, এবং আপনি যদি পেশেন্ট হন এবং কম্প্যাশন হয়ে যদি আপনি সবার কথা শোনার চেষ্টা করেন যে আসলে তাদের কি অবস্থা, তারা কেন আমাদের সাথে বিরোধিতা করছে, তারাও তো বিশ্বাসী, আমরাও বিশ্বাসী, এই ধৈর্য এবং কম্প্যাশন নিয়ে যদি আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি, কোরআনকে আমরা একমাত্র জীবন বিধান হিসাবে মানি, তাহলে ইনশাআল্লাহ আমরা হয়তো একটা ভালো দিকে সবাই একত্রিত হতে পারবো। আর একটা হতে পারে যে আমরা সবসময় সুন্নতের কথা বলি, যে সুন্নত, এইখানে আমরা নবীজির সুন্নতের দিকে খেয়াল করতে পারি যে নবীজি কি করেছেন। নবীজির সময় এই ধরনের এই জিনিসগুলো কি হয় নাই? অবশ্যই হয়েছেন। সো নবীজি যেমন ডাক দিয়েছেন কোরআনের পথে, এক আল্লাহর দিকে সবাইকে ডাক দিয়েছেন, ঠিক একইভাবে উনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্রিটি করেছেন, রাইট? এই যে হুদাইবিয়া সন্ধি করেছেন, হুদাইবিয়া সন্ধি কেন করেছেন? যেন ফাইট করতে না হয়, যেন তার একসাথে মিলেমিশে থাকা সম্ভব হয়। বিভিন্ন সময় আমাদেরকে কনফ্লিক্ট রেজলিউশন করতে হবে, যখন আমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করব, ঝগড়া করব, কনফ্লিক্ট রেজলিউশন করতে হবে, সেটাও যেন আমরা পেশেন্স এবং কম্প্যাশনের সাথে করি। আমরা বিভিন্নভাবে মাইলস্টোন তৈরি করব যে আমাদের আলটিমেট গোল হলো আমরা একত্রিত হয়ে সব কিছু করবো, কোরআনের পথে সবাইকে নিয়ে আসবো। তো এইভাবে যদি আমরা কনফ্লিক্ট রেজলিউশন, আমরা যদি সেই সততার সাথে, বিশ্বাসের সাথে, ধৈর্যের সাথে এগুলো করি, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় আপনারা সাকসেসফুল হবেন, এটাই আমার বিশ্বাস। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল অপিনিয়ন অ্যাকর্ডিং টু কোরআন। কোরআন পড়ার পর কোরআনে বলা হচ্ছে যে আমরা কেন এই মতবিরোধ করি, আমাদের মনের অবস্থা কি থাকে যখন আমরা মতবিরোধ করি, এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হবে, সলভ করতে না পারলে আল্লাহর উপর কিভাবে ছাড়তে হবে, ইস অ্যান্ড এভরিথিং খুবই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে। জাস্ট মানুষ পড়লেই এই পথে আসতে পারে। অথচ যখন দেখি যারা কিনা বিশ্বাসী বলে ক্লেম করেন এবং গ্রামের প্রত্যন্ত মানুষগুলোকে এডুকেট করছেন, তারাই একদল আরেক দলের প্রতি ঘৃণা ছড়াই দিচ্ছেন এবং ওই ঘৃণাটা মাল্টিপ্লাই হচ্ছে, ওই মাল্টিপ্লাই ঘৃণা অ্যাকশনে রূপান্তরিত হচ্ছে, ভাইয়ে ভাইয়ে মারামারি। আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের এই এপিসোড এখানেই শেষ। ইনশাল্লাহ আমরা ইউনিটি নিয়ে আরও কথা বলবো ভবিষ্যতে, এবং আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে যাতে করে আরও ভালো প্রশ্নগুলো আপনাকে আমরা করতে পারি, এই বিষয়ে লক্ষ্য রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি শেষ করার আগে একটা জিনিস আপনাকে বলতে চাই। মনে করেন এই যে আমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি, আমরা এক একজন আরেকজনকে অন্য একটা নাম দিয়ে ট্যাগ লাগিয়ে বিভক্ত করছি। আপনি যদি কোরআন পড়েন তখন আপনি দেখতে পাবেন যে আমরা যদি সত্যি সত্যি কোরআনকে বিশ্বাস করি, সত্যি সত্যি কোরআনকে ফলো করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানে এই যে দল, মাত্র 2টা দলের কথা বলেছেন কোরআনে, দল মাত্র 2টা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবু শয়তান, শয়তানের দল। তা আমরা যদি এইভাবে কোরআনকে ফলো করে বুঝতে পারি যে ভাই আপনি কোন দলে, আপনি আল্লাহর দলে নাকি শয়তানের দলে, যদি আমি নিজেকে প্রশ্ন করার পরে যদি মনে করি যে না আমি আল্লাহর দলে, তাহলে আপনার সাথে, আপনি যদি আল্লাহর দলে হন, তাহলে আপনার সাথে আমার সাথে কোনো পার্থক্য হতে পারে না। এই সেন্সগুলো থেকে আমাদেরকে এগোতে হবে। আর আপনি আগে যে প্রশ্ন করেছিলেন আমি যে কি স্টেপ নিতে পারেন, সেই স্টেপের আর একটা জিনিস, একটা পয়েন্ট আমি বলে আমার এই বক্তব্য এখানে শেষ করব। সেটা হলো, যদি আপনারা 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতটা দেখেন, সূরা আর রাদের, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্লিয়ার করে যে আল্লাহ কোনো জাতি বা কারো ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে বা তারা নিজেরা পরিবর্তিত হওয়ার জন্য ডিসিশন না নেয়।
তো এখন এই যে আপনি যে প্রশ্নগুলো করছেন, আপনারা জেনজিরা যে এই অবস্থাগুলো যে আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে আছি, এই ব্যাপারটা বুঝতে পারছেন এবং সেই পথে কাজ করতে চাচ্ছেন, এই যে আপনারা নিজেদের ভাগ্যকে, এই যে ভেদাভেদটাকে অতিক্রম করার স্টেপগুলো নিচ্ছেন, এটাও কিন্তু একটা বড় জিনিস। এইভাবেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলটিমেটলি আমাদের উপর রহমত করবেন এবং আমার বিশ্বাস যে জেনজিদের দ্বারাই ইসলামের বিজয় আসবে এবং সেটা মোটেও দূরে না, সেটা খুবই কাছে। এই বিশ্বাস আমার আছে। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আপনাদের সঙ্গে কানেক্টেড হওয়ার সুযোগ করে দেন এবং আমরা আপনাদের সাথে কানেক্টেড হতে চাই। যদি আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে সেই ব্যাপারেও আপনারা নিয়ে আসতে পারেন, আমরা সেই ব্যাপারে কথা বলবো। আর আমরা চেষ্টা করব ছোটো ছোটোভাবে সবাইকে একত্রিত করে আলটিমেটলি উদ্বুদ্ধ করতে, যেন আপনারা নিজেরা কোরআন পড়েন। আমি কি বলছি বা সে কি বলছে, ও কি বলছে, এইগুলো নিয়ে চিন্তা করেন না। আপনারা নিজেরা কোরআন পড়েন, নিজেরা কোরআন পড়ে কোরআনকে বোঝার চেষ্টা করেন। যখনই বুঝতে যে প্রশ্ন আসবে, তখন একটা ফোরামের মাধ্যমে আমরা সেটা ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।